নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার খিদিরপুর বারগাঁও এলাকায় মামুন নামে এক যুবককে মারধর করে দাঁত ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে। এই ঘটনায় আহত মামুন সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আক্তার হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। অভিযোগ সূত্রে জানা যায়, ফয়সাল, শাকিল, ওয়াজেদ, রাসেল এবং করিম স্থানীয়ভাবে চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় মাদক ব্যবসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। সম্প্রতি 5 আগস্টের পর এলাকায় অপরাধ দমন এবং মাদক নির্মূলের সামাজিক উদ্যোগ নেওয়া হয়। এতে স্থানীয়রা মাদক বিক্রি করতে আসা কয়েকজনকে আটক করে মাদক সহ ছেড়ে দেয়। পরে ফয়সালের নেতৃত্বে একদল সন্ত্রাসী মামুন সহ মাদক বিরোধী উদ্যোগে অংশ নেওয়া ব্যক্তিদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় মামুন গুরুতর আহত হন এবং তার দাঁত ভেঙে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এই জায়গায় গ্যান্ডারি খেতেছি, তারপরে দুইজন লোক চিপাদার ঢুকার পরে আমরা গেছি গিয়ে দিয়ে হারা এই গাঞ্জা আর বাবা এটি খাওয়া খাই করতেছে। পরে আমরা গিয়ে ধরছি, ধরার পরে আইনা হজল জমা দিছি, জমা দেওয়ার পরে আর কিছু করে নাই। এই ছেলেরা যখন এই জায়গায় আসছে, এই জায়গায় আসার পরে তখন এনতে উচ্ছৃঙ্খল করে ওরা কিন্তু গেছে যাওয়ার পরে যে ছেলেটারে গাঁজা নিয়ে ধরছে, এই ছেলেটা পিছন দিয়ে এদিকে গেছে, যাই ওই কোনার মধ্যে বলতেছে যে আপনার ছেলে তো বাবা খায়। হ্যাঁ, তখন ওই যে রত্ন উঠতে বললো কি যে আমার ছেলে বাবা খায় না, কিন্তু তুই তো বিক্রি করো। এই ছেলেটা ওই জায়গাতে যায়, এই ছেলেগুলি যখন ওই কথাটা বলছে, এই ছেলেগুলি আবার রিটার্ন ওই জায়গাতে ব্যাক করে একবার এই জায়গায় মারামারি করছে। মানে আমার চোখের সামনে যে ঘুষিটা দিছে, এখন আমার চোখে বাসতেছে। আমি সারা রাতে রান্না করেছি যে আমার স্বামী একটা কথাও বলে না, একটা কোনো দোষই ছিল না, তো বিনা দোষে এইভাবে কেউ মারে, জায়গাতে লুটটা পড়ে যায়, রক্তে বাসে যেতেছে গা। তারপরে দাঁতটা উপরে পড়ে আছে জায়গাতে, ওই ঠোঁটটার ভিতরে মানে এত জগুন হয়েছে, ঠোঁটটা মানে 4-5টা স্লিপ দরকার এরকম হয়েছে। তারপরে আমি এরপরও ওরা কী করতেছে, গুইরা আয়া আমার স্বামী তো পয়রা রয়েছে নিচে, গুইরা আইসা দেখি যে নিচে দিয়ে লাঠি দিতে আছে তলপেটের ভিতরে। তারপর আরও গুসা পরে আমি কী করলাম, ওই তো পরে এইভাবে ঢাকাইছি, বুকের ভিতরে হাত দেওয়া ঢাকা আমি তো পারি না ওদের সাথে। ওরা আমার ঢাকাতে আমার শরীর থেকে অন্য মনে ফালে, আমার গলায় চেইন ছিল 10 আনি, চেইনটা থাবা নিয়ে গেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।